আর এই যে লতা পাতা দিয়ে একবারে ডাইকে গেছে গাছটা, পরিষ্কার করে দেওয়া লাগবে। পরিষ্কার করে দিলে সে গাছ বড় হইব, এটা দিতে গাছ বড় হয়ে পারতেছে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমি ভালো আছি। আজকে যে গরমের তাপ, জানেন না, অনেক গরম পড়ছে আজকে। তাই আমি আসলাম আজকে লেবু ছিঁড়তে গাছ থেকে। গরমের জন্য একটু লেবুর শরবত বানাই খাবো। আর লেবু নিতে আইছি, লেবু সব ছোট ছোট, একটাও লেবু বড় হয় নাই। অনেকদিন আগে আপনাদের দেখাইছিলাম যে অনেকগুলো আর কি মুকুল আইছে, কিন্তু দেখেন না সব ঝরে পড়ে আছে। এই যে এইগুলা তাও বড় হয়ে সার নাই, বেশি খরায় বড় হয় নাই, সবই ছোট ছোট রয়ে গেছে। দেখেন না, যে লেবু আসে কত ফুল আইছিল, লেবু এরকম নাই কে, এজন্য লেবুর দামও বেশি একটু। বলেন তো এটা কি? এটা আমার বায়োগ্যাসে গোবর যে দেয়, ওই পাত্র, এর ভিতরে গোবর দেয়, এই দিক দিয়ে বাইরে ওইটার ভিতরে যায়, ওই বড় হাউস দিয়ে অবশিষ্টটি বের হয়। আজকে গোবরটা দেওয়া হয়ে গেছে, তাই আপনাদের দেখাইতে পারলাম না। আরে এই যে আমার গ্যাসের লাইন গেছে, এই যে পাইপ দিয়ে গ্যাস যায়। এটা হলাম অনেক বড় গম্বুজ, গম্বুজের মতন, এটার ভিতরে সব গোবর চলে আসে, আর এটার ভিতরে যায় অবশিষ্ট গুলো, ওই যে ওই দিক দিয়ে পড়ে যায় সব। এই যে দেখছেন, এগুলো পরিষ্কার করে দেওয়া লাগবে, একবার ভরে গেছে। এই দেখেন একটা সাজনে গাছ, ওইদিনকে যে সাজনে তরকারি রান্না করছিলাম, এই যে দেখেন গাছ। ওই কিরে পড়ে যায় না, এই দিলাম কাছে হলে ভালো হইতো। হ্যাঁ, এই দেখেন কত বড় গাছ, এই গাছের সাথে পেঁচাই গেছে। এই গাছ কি ভালো এবার দিব? আপনার ভাইও সময় পায় না, বুঝেন না, সেও বিজি মানুষ, আমি পরিষ্কার করে দিতেছি। আমাকে আমি তো পারতে চাই না, না ওটা টান দিলে ভেঙে যাবো গা। লেবু গুলো একবারে আবাতি, তারপর আমি একটা নিয়ে যাবো, আইসি যখন খালি হাতে আর ফিরুম না, এর জন্য আমি এই যে লেবুটা, তাও তো আমি, মা গো, বাঁশি ভেঙে গেল। এই যে অবশেষে ধরতে পারছি, এই যে ছিলাম, দেখেন